হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ইউনিক রেসিপি। এই দেখো, এটি হচ্ছে মাটন বিরিয়ানি। এই মাটন বিরিয়ানি আজকে আমি তোমাদেরকে সেদ্ধ মাংস দিয়ে মাটন বিরিয়ানি বানিয়ে দেখাবো। ঘরে যখন তোমাদের অ্যাভেলেবেল মাংস থাকবে, ঈদে কুরবানিতে হাতের কাছে যখন মাংস থাকে, তখন আমরা সবাই গরম করে সেই মাংসগুলো রেখে দিই। সেই সেদ্ধ করা মাংস দিয়ে আজকে আমি খুব সহজভাবে বিরিয়ানি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তাহলে চলো দেখাই আমি কিভাবে এই বিরিয়ানিটি বানিয়েছি। বিরিয়ানি বানাবার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কুচি করে 5খানা পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি আর স্লাইসগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এতে আমার ভাজাটা খুব সুন্দরভাবে হবে। আর নিয়ে নিয়েছি সেদ্ধ করা 4 পিস আলু। এই আলুটিকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে। আমি 4টা সিটি দিয়ে এই আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এ দেখো, এইভাবে আমি 2 ভাগ করে নেব। সমস্ত আলুগুলো কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। এটাকে সুন্দর করে মেখে নেব, তারপর এটাকে ভেজে নেব। লবণ আর হলুদ সমস্ত আলুগুলোর মধ্যে যেন ভালোভাবে লেগে যায় সেভাবে মেখে নিতে হবে। এখন চলো দেখাই আমি পেঁয়াজগুলোকে কিভাবে ভেজে নিচ্ছি। একটা ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সবগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। এ দেখো, তোমরা দেখতে পেলে একটা পেঁয়াজ গোটা ভাবে ছিল, সেটাকে আমি ছাড়িয়ে দিচ্ছি, কারণ এভাবে ছাড়িয়ে দিলে খুব সহজে ভাজা হয়ে যাবে। এটাকে এখন গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এভাবে তেলের মধ্যে ভাজতে থাকবো। আর মাঝে মাঝে আমি একবার করে নেড়ে দেব। এ দেখো বন্ধুরা, আমার গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলোকে তুলে নিব। একটা ছাকনার হেল্পে তেলগুলোকে ঝরিয়ে পেঁয়াজগুলোকে নিয়ে নিতে হবে। এখন যে আলুগুলোকে আমি মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ, সেইগুলোকে এখন ভেজে নিচ্ছি। দোকানের মতন বিরিয়ানি বানাবার জন্য প্রথমে আগে আলুগুলোকে এভাবে ভেজে নিতে হবে, এতে আলুর স্বাদটা খুব সুন্দর হবে। এ দেখো, আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত আলুগুলোকে তুলে নিব। এ দেখো বন্ধুরা, আমার সেদ্ধ করা মাংস। এটা কুরবানির সময় আমাদের হাতের কাছে অনেক অ্যাভেলেবেল মাংস থাকে। ডিপ ফ্রিজে অনেকটা মাংস আটে না, তার জন্য আমরা এভাবে গরম করে রেখে দিই। এখানে শুকনো লঙ্কা লবণ হলুদ দিয়ে গরম করে রেখেছি। আর এটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। মেরিনেট করার সময় এটা প্রয়োজন পড়বে। এই দেখো, নিয়ে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ আর 1 চামচ হলুদ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা কুচি। আর দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি 1 চামচের মতন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, যেহেতু আমি আগে থেকে এগুলো দিয়ে রেখেছি মাংসের মধ্যে তাই অল্প করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম তেল, 2 চামচের মতন গরম তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি যে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেটা এখানে 3 ভাগের 2 ভাগ আমি মাংসের মধ্যে দিয়ে দিব আর 1 ভাগ রেখে দেব পরে ভাতের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। এই দেখো, নিয়ে নিচ্ছি টক দই। টক দইটি ওজনে 250 গ্রাম হবে। এরপরে আরো আমার কিছু মশলা আছে, সেটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ মিট মশলা আর 1 চামচ বিরিয়ানি মশলা। এখন সুন্দর করে এটাকে মেখে নেব। এই মাংসটা আমার ওজনে 1 কিলো আছে, সেটা আমি প্রথমে বলতে ভুলে গেছি। এ দেখো বন্ধুরা, আমি সুন্দর করে এটাকে মেরিনেট করে রেখে দেবো 15-20 মিনিটের মতন। তোমরা দেখতে থাকো বন্ধুরা। সেদ্ধ মাংস বিরিয়ানি আর কাঁচা মাংস বিরিয়ানির মধ্যে এতটুকু না তফাৎ দেখতে পাবে না। ভিডিওটিকে স্কিপ না করে পুরোটাই দেখো। এ দেখো, নিয়ে নিচ্ছি 1 কিলো চাল। 1 কিলো মাংসের জন্য আমি এখানে 1 কিলো চাল ইউজ করেছি। চালটাকে প্রথমে ধুয়ে নিব, তারপর আধ ঘন্টার জন্য জলের মধ্যে রেখে দেব। এ দেখো, নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ। হাফ কাপ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কেশর আর 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। এটাকে আগে থেকে মিক্স করে নিচ্ছি, বিরিয়ানিতে এটা আমি ইউজ করব। এ দেখো, মিক্স করে নিয়ে আমি এটা সাইডে রেখে দেব। চলে এসেছি 20 মিনিটের পরে। আবার আমি ম্যারিনেট করা মাংসটাকে আবার সুন্দর করে এভাবে মেখে নেব। এ দেখো, আমার মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি রান্না করে নেব। এ দেখো বন্ধুরা, যে কড়াইয়ে আমি পেঁয়াজ ভেজেছিলাম সে কড়াইয়ে আমি এটাকে রান্না করে নেব। এ দেখো, সব মাংস আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই কড়াইয়ে আমি এতটুকুনো তেল দিইনি বা জল দিইনি। এখন এভাবে এই মাংসটাকে আমি কষে নেব। এই মাংসটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু এটা আমার সেদ্ধ করা মাংস আছে তাই এটা 20 মিনিটের মতন সময় লাগবে রান্না করতে।
প্রথমে আমি এটাকে কষে নিচ্ছি, কিছুক্ষণ ঢাকনা মেরে রাখবো 5 মিনিটের মতন। আবার ঢাকনা খুলে এটাকে আমি নাড়াচাড়া করব। এই দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারছো আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এটাকে সুন্দর করে কষে নিলে একটা সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। এখন আমি জল দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে। জলটা খুব বেশি দিলে হবে না, নালে অনেকটা জল জল হয়ে যাবে। তাই মাংসটা যেন ডুবে থাকে এইভাবে এতটুকুন জল দিতে হবে। কিছুক্ষণ ঢাকনা মেরে রেখে দেবো সেদ্ধ করার জন্য। এই দেখো, চালকে সেদ্ধ করার জন্য একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি। জলটাকে গরম হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব। এই দেখো বন্ধুরা, ঢাকনাটা খুলে এখন আমি মাংসটাকে নাড়াচাড়া করব। এই মাংসটা এভাবে রান্না করতে হবে যেন 80% এই কড়াইয়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়, আর 20% যখন আমি একে ভাপে বসাবো তখন সেদ্ধ হয়ে যাবে। আমার মাংসটা নাড়াচাড়া হয়ে গেছে, আরেকবার আমি ঢাকনা মেরে দেব যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে আবার আমি এটাকে নেড়ে দিচ্ছি। এই দেখো, আমার মাংসটা অনেকটাই রান্না হয়ে গেছে। এখন আমি ওভেনটাকে বন্ধ করে দিয়ে এখন আমি চালটাকে সেদ্ধ করে নেব। এই দেখো, আমার জলটা গরম হয়ে গেছে। এখন এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে যে প্যাকেটে যে মশলা থাকে বিরিয়ানি মশলা, মুদিখানার দোকানে এই ধরনের মশলা খুব অ্যাভেলেবেল ভাবে পেয়ে যাবে। এই দেখো, সমস্ত যা মশলা ছিল প্যাকেটের মধ্যে সব দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পুদিনার পাতা, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তোমাদের হাতের কাছে পুদিনা পাতা না থাকলে সেটাকে স্কিপ করে দেবে। পুদিনা পাতা দিলে এই ফ্লেভারটা সুন্দর হয়ে বেরিয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার, এখানে তোমরা লেবুর রসটা ইউজ করতে পারো। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ লবণ। এতে আমার ভাতের স্বাদটা খুব সুন্দর হবে, তাই প্রথম থেকে লবণটা দিয়ে দিচ্ছি। জলটাকে গরম হওয়ার জন্য আমি ছেড়ে দিয়েছি, যতক্ষণ না ফুটে উঠবে না ততক্ষণ আমি চালটা দেব না। এ দেখো, এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। এখন আমি তোমাদেরকে দেখাবো যে চালটা কতটা সেদ্ধ হতে হবে। বিরিয়ানি চাল খুব বেশি সেদ্ধ করে নিলে হবে না, 80% সেদ্ধ করতে হবে, আর 20% ভাপে বসাবার সময় হয়ে যাবে। এ দেখো, আমার সেদ্ধ কিছুটা হয়ে এসছে, এখন তোমাদেরকে তুলে দেখাচ্ছি। দেখো, এ দেখো বন্ধুরা, চালটা আমার আরেকটুকু হবে। এখন আমি সাইডে যে ওভেন আছে সেখানে আমি চাপিয়ে দেব, সেখানে কিছুক্ষণ সেদ্ধ হবে, তারপর আমি এটাকে মাংসের মধ্যে ছড়িয়ে নেব। এ দেখো, তোমরা একটু দেখো বন্ধুরা, আমার ভিউয়ার্সরা অবশ্যই আমার অসুবিধাটা বুঝতে পারবে। আমার ক্যামেরা ধরার মতন সেরকম কেউ নেই, তাই এইভাবে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। এ দেখো বন্ধুরা, আমি মাংসটাকে একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি যেখানে আমি ভাপে বসাবো, সেখানে চালটা আমার নেওয়া হয়ে গেছে। এ দেখো, এখন আমি ভালোভাবে চালটাকে ছড়িয়ে নিব সব দিকে সমান করে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, একদম মার্কেটের মতন স্বাদ হবে, তাই এইভাবে এই প্রসেসগুলো অবশ্যই ফলো করে দেখো। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো, আর দিয়ে দিচ্ছি যে কেশর দিয়ে দুধটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা, আর দিয়ে দিচ্ছি মাংস থেকে যে তেলগুলো বেরিয়েছিল, এক্সট্রা তেল আমি বার করে নিয়েছিলাম, সেই তেলগুলো আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। এ দেখো, এই ঘিটা দেওয়ার জন্য আমার বিরিয়ানি থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। বিরিয়ানিটাকে দমে চাপাবার জন্য প্রথমে একটা ওভেনের উপরে তাওয়া চাপিয়ে নিয়েছি, আর সেটাকে আমি হিট করে নিয়েছি। এখন আমি এই পেনিটাকে চাপিয়ে দিয়েছি আর ছড়িয়ে দিচ্ছি 2 চামচ বিরিয়ানি মশলা। এখন আমি এটাকে ঢাকনা মেরে দেব। ঢাকনাটা আমার যথেষ্ট বড় আছে, এতটুকুনও কোথা থেকে ফাঁক নেই। আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটা ভাড়া। এভাবে আমার দমে চাপিয়ে দিচ্ছি ফুল পাওয়ারে 5 মিনিটের মতন। তারপর 5 মিনিট পর আবার এটাকে আমি একটু কমিয়ে মিডিয়াম আঁচ করে নিয়েছি। এটাকে আবার আমি 10 মিনিট রেখে দেব এইভাবে। 10 মিনিট পর আমি চেক করে দেখছি, এ দেখো তাপটা আমার একেবারে উপরে উঠে এসেছে, একদম টাচ করা যাচ্ছে না। এ থেকে বুঝে নিতে হবে যে আমার দম দেওয়া হয়ে গেছে। ওভেনটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এটাকে আবার আমি 10 মিনিট ছেড়ে দেব। 10 মিনিট পর ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো বন্ধুরা, আমার সেদ্ধ মটনের বিরিয়ানি কত সুন্দর হয়েছে, তোমরা দেখে বুঝতে পারবে। এ দেখো, একদম দোকানের মতন বিরিয়ানি, কেউ বুঝতেই পারবে না এটা সেদ্ধ মাংস বিরিয়ানি বানিয়েছি। বিশ্বাস করো, এই বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল, এটা খেতে অসম্ভব মজাদার হয়েছিল।
তোমরাও এইভাবে সেদ্ধ মাংস দিয়ে বিরিয়ানি বানিয়ে দেখতে পারো, তোমাদেরও এতটা সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে। এখন আমি তোমাদেরকে থালায় খুলে দেখাচ্ছি, যেন তোমরা দেখে বুঝতে পারো যে আমার বিরিয়ানিটা কতটা লোভনীয় হয়েছে। এ দেখো বন্ধুরা, সামনে যে মহরম আসছে, সেই মহরমে তোমরা এই ধরনের বিরিয়ানি বানিয়ে নিতে পারবে। তোমরা যদি কাঁচা মাংস দিয়ে বিরিয়ানি বানাও তাহলে সেম প্রসেসে এইভাবে বানিয়ে নিতে হবে। সেদ্ধ মাংস বিরিয়ানি বানালে অল্প সময় লাগবে, আর কাঁচা মাংস বিরিয়ানি বানালে একটু মাংসটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। ডেকোরেট করার জন্য থালার মধ্যে একটু পেঁয়াজের বেরেস্তা আর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এই দেখো আমার ফাইনাল লুক। কেউ বলবেই না এটা ঘরের তৈরি বিরিয়ানি, মনে হচ্ছে যেন আমি বাইরে থেকে কিনে এনেছি আর থালার মধ্যে পরিবেশন করেছি। আমার এই বিরিয়ানি তোমাদেরকে দেখতে কেমন লাগলো আর আমার রেসিপিটা কতটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এখন আমি তোমাদেরকে দেখাবো আমার মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। এ দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারছো মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। আর এই আলুটাও দেখো, বিরিয়ানির মধ্যে আলু না থাকলে একদমই ভালো লাগবে না, তার জন্য এই আলুটা আমি দিয়েছি। আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে। নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। বাই বাই বন্ধুরা।